নিয়োগ প্রক্রিয়ার দাবিতে রাজপথে কয়েকশো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বুধবার এই দাবিতে একেবারে হামাগুড়ি দিয়ে ধর্মতলায় ডেরিনা ক্রসিং এ বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। দেখুন। চাকরির দাবিতে আবারও উত্তাল তিলোত্তমা। নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন কয়েকশো আপার প্রাইমারি চাকরি প্রার্থী। বুধবার এই দাবিতে হামাগুড়ি দিয়ে ধর্মতলার ডেরিনা ক্রসিংয়ে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। 11 বছরের বঞ্চনার প্রতিবাদেই এই প্রতীকী নবান্ন অভিযান চাকরি প্রার্থীদের। ফের আবারও রাজপথে নামলেন চাকরি প্রার্থীরা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা ধর্মতলায় পৌঁছানোর পর রীতিমতো ধর্মতলায় হামাগুড়ি দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। কেউ বসে পড়েছেন। হামাগুড়ি দিয়ে কেন বিক্ষোভ? আমরা হামাগুড়ি দিয়ে আমরা দিদির কাছে বার্তা দিতে চাই যে আমরা যোগ্য এবং আমাদেরকে গেজেট মেনে ইন্টারভিউ নিয়ে পুনরায় আমাদেরকে আপডেট শিটে নিয়োগ দেওয়া হোক। মিছিল পৌঁছানোর কথা ছিল ধর্মতলার ওয়াই চ্যানেলে। ধর্মতলার ডেরিনা ক্রসিং এ পৌঁছানোর পরই আমরা দেখছি কয়েকশো চাকরি প্রার্থী তারা হামাগুড়ি দিচ্ছেন ধর্মতলার ডেরিনা ক্রসিং মোড়ে এবং সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। শিয়ালদহ থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ও ওয়াই চ্যানেলে মিছিল পৌঁছাতেই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। ধর্মতলার ডেরিনা ক্রসিং এ রাস্তায় হামাগুড়ি দিয়েও প্রতিবাদ জানান কয়েকজন চাকরি প্রার্থী। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তারা নিয়োগের অপেক্ষায় দিন গুনছেন। তাই এই মরণ বাঁচন লড়াইয়ের মাধ্যমে তারা সরাসরি প্রশাসনের শীর্ষস্তরে নিজেদের যন্ত্রণার কথা পৌঁছে দিতে চান। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমাদের একটাই দাবি, 2014 সালে আমাদের নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা, আজকে 2026 সাল, অর্থাৎ 11 বছর হয়ে গেল, কিন্তু আমাদের একটাও ভ্যাকান্সি কেন আপডেট হলো না? আজকে রাজ্যে 12 বছর ধরে কি কেউ রিটায়ার্ড হয়নি? তাহলে আমাদের একটাই দাবি, গেজেট মেনে অবিলম্বে আমাদের এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত নিয়োগ করতে হবে। আমরা জানি যে ঘোষিত যে শূন্যপদ 14,339-এর মধ্যে 10,000 সিটও পূরণ হয়নি, তাহলে এখনও 4 থেকে 5,000 সিট এমনিতেই পড়ে আছে। তাহলে আমরা এই 12 বছর ধরে টেট পাস করে বসে আছি, অনেকের বয়স পেরিয়ে গেছে, অনেক আমাদের সহযোগীরা পৃথিবী ছেড়ে চলেও গেছে। সুতরাং আমরা কিন্তু এখনো পর্যন্ত মানবতাবাদী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা একটাই দাবি করব, আপনি আমাদের উপরে এবার একটু মানবিকতার হস্তক্ষেপটা করুন, কারণ আমরা 10-12 বছর ধরে কিন্তু এখানে ওয়েট করে আছি জাস্ট আপনার জন্য। তো সুতরাং এটা আমাদের কিন্তু একমাত্রই দাবি। আপার প্রাইমারি নিয়োগটা বন্ধ হয়ে রয়েছে, আমরা যোগ্য প্রার্থী কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি না। সবারই মেধা আছে কিন্তু আমরা নিয়োগ পাচ্ছি না। আজকে 12 বছর ধরে আমরা বঞ্চিত, তাই আমরা আজ পথে নেমেছি যাতে আমাদের দিদি অতি দ্রুত আমাদের নিয়োগ দেয়, সেই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। হ্যাঁ, আমরা আবার রাজপথে যতদিন না নিয়োগ পাচ্ছি আমরা প্রতিবারই রাজপথে নামবো। আমরা এই সুরাহা কোনোভাবে পাচ্ছি না, সেই জন্য বারবার রাজপথে নামছি। দিদি অন্তত 26-এ ভোটের আগে আমাদের নিয়োগটা দিন, হাত জোর করে বলছি দিদি আমাদের নিয়োগটা দিন। আমরা কোনোভাবেই আপনার কোনো কিছুতে আমরা বাধা দিতে যাচ্ছি না। আমরা চাইছি, আমরা যথেষ্টভাবে শিক্ষিত, আমরা পরীক্ষা দিয়ে পাস করেছি, তাই দিদি আমাদের নিয়োগটা দিন। আমরা কোনো আন্দোলনের জেরে দীর্ঘক্ষণ ধর্মতলার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বিকেলে 5 জনের একটি প্রতিনিধি দল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে চাকরির দাবিতে ডেপুটেশন জমাও দেন। ফের আবারও চাকরির দাবিতে উত্তাল হলো এই কলকাতা। বলা যেতে পারে ভোটের আগে আবারও একটা নতুন দৃশ্য আমরা দেখলাম। ক্যামেরা সূর্যর সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।